গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও নতুন ব্লগে তোমাদের স্বাগতম। কালকের জন্য খুবই সরি, কারণ কালকে আমি ওরকম খুবই শরীর খারাপ হয়ে গেছিল, মানে আমি পারছিলাম না বলে, তাই জন্য ওইভাবে আমার ভিডিওটা এন্ড করতে হয়। তো এখন সকালবেলা উঠেছি, উঠে ফ্রেশ হবো। আর কালকের পর জ্বরটা এখনো একটু রয়েছে, মাথাটা এখনো ব্যথা করছে, জ্বরও রয়েছে। এখন ফ্রেশ হয়ে আগে একটু কিছু খেয়ে আসবো, খেয়ে এসে আবার ওষুধ খাবো। ব্যাপারটা হচ্ছে সকালবেলা তো তাও টিফিন করে এসেছি, কিন্তু দুই দিন ধরে যেহেতু একটু সময় হচ্ছিল না দুপুরবেলা খাওয়ার, যার জন্য শরীরটা খুবই খারাপ করছিল। আর তাই আজকে ভাবলাম দুপুরবেলাতে না খেলে হবে না। আর কালকে দিয়ে খুবই জ্বর, সকালবেলা ঘুম থেকে উঠেছি তখনও দেখি জ্বর এসছে। আবার ওষুধ খেলাম, তারপরে এখন একটু ঠিক আছি। তো এখন একটু খাওয়া দাওয়া করবো। এই টিফিন করার সময় একেবারে এখন যেহেতু কাজের মধ্যে অত দূরে, আর এই যা রোদ, যা ওয়েদার চেঞ্জ হয়েছে হঠাৎ করে, দিনের বেলা খাটা পোড়া রোদ আর রাতের বেলা নাকি ঠান্ডা। এবার ওই জব করে আমি জানি এই রোদের মধ্যে আর যাওয়াটা সম্ভব না, আরও শরীরটা খারাপ হয়ে যাবে। তো তাই জন্য খাবার একেবারে টিফিন টাইমেই নিয়ে এসেছিলাম। ওইগুলোই 3টে পরোটা নিয়ে এসেছি, 3টে পরোটা দিয়ে খাই আজকে দুপুরবেলা করে নেবো। তারপর রাতে গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে চলে আসবো। গুড ইভিনিং। সারাদিনের কাম কমপ্লিট করে এখন আগের থেকে একটুখানি ফ্রেশ লাগছিল। তো ওরা কল করলো, বললো যে যাবে নাকি আড্ডা ফাড্ডা মারতে। তাই ভাবলাম শরীরটা এমনিও কালকে খারাপ ছিল বলে অতটা কোথাও যাইও নি, তাই আজকে একটু বেরিয়ে আসি। যাবো সামনে ওই আমি পয়েন্টেই, যেখানে আমরা রেগুলার বেশি আড্ডা মারি, ওখানটাতেই আড্ডা মারবো। তারপর তুমি একটুখানি খেয়ে নেবো, কারণ সেই সকালবেলা পরোটা খেয়েছি 3টে, তারপর তো আর কিছু খাওয়া হয়নি, তো খিদেও পাচ্ছে। তাই এবারে খেয়ে দিয়ে তারপরে ওখানে আড্ডা মারতে যাবো। আজকে গৌরব ভাইকে যখন বললাম যে একটুখানি কোথাও খাইতে যাবো, তো নতুন একটি জায়গায় যাবো, তো ভাই নিয়ে এসছে হচ্ছে এইখানেতে, জায়গাটার নাম হচ্ছে ফুড হাট। তো ওখানেতে আজ একটু ভাই বললেন এখানেতে রুটি আর চিকেন ভর্তা ট্রাই করতে, খুবই নাকি সুন্দর হয়। 30 টাকাতে 2টো রুটি চিকেন ভর্তা। তো ট্রাই করে দেখি কিরকম হয়, কারণ যদি এখানে এসে নতুনত্ব আলাদা জায়গায় তো ট্রাই করে দেখতে হবে। তো এখানে রুটির মধ্যে চিকেনের সাথে কি কি রয়েছে, চিকেনের সাথে পেঁয়াজ দিয়ে ভালো করে সব মশলাপাতি দিয়ে মিক্স করে দিয়েছে, তার উপর আবার লেবু। আর আমাদের আগরতলায় যেটা কমন জিনিস সেটা হচ্ছে পাতি লেবু, কারণ সব খাবারের উপরে হালকা করে একটু পাতি লেবু না হলে এখানে জমে না জিনিসটা। সো ট্রাই করে দেখি কিরকম হয়। ভাই একটু হালকা ঝাল আছে। ঝাল তো থাকবেই, চিকেন ভর্তা যদি ঝাল না হয় তাহলে কি করে হবে? একটু না মোটামুটি পরে চিকেনের মানে ঝালটা হিট করলো পুরো, কিন্তু ভালো, খুবই ভালো খেতে। এখানে কাকারা কিছু একটা করছে, কিছু একটা মনে হয় কান করছে, ওয়্যারলেস আগে দেওয়া বইলা দিল গাড়িটাকে ধরার জন্য। তো এখন আবার আজকে আয়া পড়ছি ইয়াম্মি পয়েন্টে। আচ্ছা ঠিক আছে, আরে ভাই তো আবারও আজকে আয়া পড়ছি ইয়াম্মি পয়েন্ট। এই যে সেম প্লেস। কেমন আছোস? তা আবার এখানে আজকেও আড্ডার মারার টাইম, ব্যাস আবার খেলা করতে আছে। এই যে ভাই আমার এখানে যে নতুন দূরে দাদা আইছে, ঠিক আছে। আজকেও খিদে পেয়েছিল বলে একটা চিকেন স্যান্ডউইচই অর্ডার করে দিয়েছিলাম। আমার সেটা ল নাই তো তোমার এর পরেরটা দিয়ে চালবা। সরি তুমি তো শেষ হয়ে গেল আমার প্রবলেম তারা শেষ করে দিছে বাজারে খেল তুই নাই তোমার তো কিন্তু নাই উনো
গাল দিও না স্যার। আমি যাবো অনেক হাতটা দেখো কতগুলো কাটলি আর তো এখন সবাই ঘরে ফিরলাম, আর মোটামুটি একটু কিছু কাজ বাজ রয়েছে। আর বিছানাপত্রের অবস্থা খুবই খারাপ, কারণ সারাদিন শরীর খারাপ নিয়ে আমি আর কাজের চুপ করে কিচ্ছু করিনি। সব এই যে উলট পালট হয়ে রয়েছে। তো এগুলো একটু পরে পরিষ্কার করে তারপরে তো যেটা যে বাইরে দিয়ে ওসব খেয়েছে বলে আর খাবো না, ওষুধ ফষুধ খাবো, খেয়ে দিয়ে ডাইরেক্ট শুতে যাবো। সো আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।